টসের জন্য জয়েন করবেন। এবং নেক্সট ম্যাচ রয়েছে গ্রুপ বি থেকে সেকেন্ড ম্যাচ শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস। শান্তিপুর বাবা দাঁড়া, দুটো একসাথে দিলে ধরতে পারবি? ওদের ওটা খোলা টিম ক্যাপ্টেন শান্তিপুর রয়্যালসের মিঠু, পয়েন্ট হিট করবে শান্তিপুর সুপার কিংসের শাহিদ। টেল ইজ দ্য কল অ্যান্ড ইটস হেড। টসে জয়লাভ করেছে শান্তিপুর সুপার কিংস। প্রথমে শাহিদের কাছে জিজ্ঞাসা করবো, অন্ততপক্ষে সিজন 2 এর কথা মনে পড়ছে। টিম ক্যাপ্টেন ছিল শান্তিপুর সুপার কিংসের শাহিদ এবং এখান থেকে সিজন 4-এ আবারও টিম ক্যাপ্টেন হিসেবে দল নির্বাচন করেছে এবং এখান থেকে দলকে নিয়ে কতটা আশা রয়েছে? একদমই খুব আনন্দ লাগছে যে 2 বছর আগের টিমে আবার খেলছি, ওই জন্য নিজের আশাটাও অনেকটা বেশি এই খেলাটা নিয়ে। এখন দেখা যাক কি হয়, আমরা চেষ্টা করবো খুব ভালো ক্রিকেট খেলা, বাকিটা ডিসিশনটা কি থাকবে টসে জয়লাভ করে? ফিল্ডিং করবো। অন্ততপক্ষে এগেন্স্ট টিমকে কত রানে আটকে রাখার চেষ্টা করবে? 35 to 40। যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে রয়্যালসে। অন্ততপক্ষে যখন অকশন কমপ্লিট হয়েছিল প্রচুর ভালো ব্যাটসম্যানরা তারা কিন্তু অন্ততপক্ষে তাদের দলে রেখেছিল। এখান থেকে 35 অন্ততপক্ষে নিজেদের বোলিং বিভাগে অন্ততপক্ষে যে প্রেশারটা রয়েছে সেটা কি নির্ভর করবে বোলিং বিভাগের চাপটা থাকবে? হ্যাঁ অবশ্যই, খুব ভালো টিম এবং খুব ব্যালেন্স টিম। আমরা চেষ্টা করবো যতটা কম রানে রাখার। ব্যাটসম্যানটা ওদের ভালো রয়েছে, কিন্তু আমরা তো চেষ্টা করবো যতটা কম রানে আটকানো যায়। অবশ্যই বেস্ট অফ লাক ফর দ্য ভেরি ফার্স্ট ম্যাচ। প্রথমেই আগে জিজ্ঞাসা করবো, যদি টসে জয়লাভ করতে সিদ্ধান্তটা কি থাকতো? ফিল্ডিং করতাম এবং এখান থেকে ব্যাটিং করতে হবে। যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে দলে, প্রচুর ভালো ব্যাটাররা রয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন তুমিও যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারো এবং এখান থেকে এক্সপেক্ট করছো কত রান? 40+, 40+। এবং এই আউটফিল্ডে 40+ কি ইনাফ মনে হচ্ছে? এনাফ এনাফ। অবশ্যই বেস্ট অফ লাক ফর দ্য ভেরি ফার্স্ট ম্যাচ। টসটা কমপ্লিট হচ্ছে, টসে জয়লাভ করেছে শান্তিপুর সুপার কিংস। সায়নদীপ টিম ক্যাপ্টেন টসে জয়লাভ করে সিদ্ধান্তটা নিয়েছে ফিল্ডিং করেন এবং ব্যাটিং করবে শান্তিপুর রয়্যালস। যথেষ্ট ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের ভালো। অপরদিকে শান্তিপুর সুপার কিংস অন্ততপক্ষে তাদের সুবিধা দ্বারা ভালো করতে চাইবে, অন্ততপক্ষে 2 পয়েন্ট ভালো রাখতে চাইবে। দীপঙ্কর, তুই কি F3-তে চালাচ্ছিস? দীপঙ্কর, তুই কি F3-তে চালাচ্ছিস?
চার্জে দুধে না এই ইয়েটা লাগিয়ে তবে এই জায়গা থেকে অনেকটা ভালো ব্যাটিং লাইন আপ নিয়ে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করবেন শান্তিপুর রয়্যালস। প্রচুর ভালো প্লেয়ার্স রয়েছে, ব্যাটিং লাইন আপের গভীরতা রয়েছে তাদের। এই প্রারম্ভিক ব্যাটার স্ট্রাইকে রয়েছে মিঠু, টিম ক্যাপ্টেন শান্তিপুর রয়্যালসের। অপরদিকে নন স্ট্রাইকে ভোলা, কনক ওরফে ভোলা। অপরদিকে বোলিং স্কুলে ফার্স্ট ওভার এবং ইনিংসের ফার্স্ট ওভার সৌরিশ ওরফে তম। মেশিন থেকে গ্যারান্টি দুম করে দিতে বন্ধ হয়ে সত্যি যায় ফার্স্ট বল স্টাম্পের উপরে বল ছিল। রাজু ভালো ফিল্ডিং, অন্তত পক্ষে ভালো ফিল্ডিং, সেটটাকে রেখেছিলেন বডি লাইনে, অন্তত পক্ষে বলটাকে নিয়েছিলেন শান্তিপুর সুপার কিংস। বোলিং স্কুলে ফার্স্ট ওভার তাদের রয়েছে তম, সৌরিশ ওরফে তম। ফার্স্ট বল থেকে রান খরচ করতে হয়নি কোনো। নেক্সট বল তম, ভালো বল, একটু ফ্লাইটে ডেলিভারি, কিছুটা স্লোয়ার করেছিলেন। তবে এখান থেকে সফট হ্যান্ডে আসতে হয়েছিল ফ্রন্ট ফুটে। মিঠুকে জাস্ট একটা রান নিয়ে সেট জোনে পৌঁছে গেছে। রান সংখ্যা 1, স্কোর ওপেন করেছে শান্তিপুর রয়্যালস। ভোলা ওরফে কনক কাট করে নিয়েছেন এবং সেখান থেকে পলাশ বল করে ফেরত পাঠানো থাকে সিঙ্গেলস। গুড বোলিং, একটু ব্যাক ফুটে এসে কাট করতে চাইছিলেন, শটার জ্যাবের চেষ্টা ছিল, তবে এখান থেকে লাইনটাকে মিস করে ফেলেছেন। বলের তম যথেষ্ট ভালো বোলার, বোলিং বিভাগে অন্তত পক্ষে ভালো নির্ভরতা দিতে পারেন দলকে। রান সংখ্যা এখনো পর্যন্ত 2। গুড সেভ, ভালো সেভ, এবং এখান থেকে অন্ততপক্ষে বাউন্ডারি আসতে পারলো, যেটা সেভ করেছিল। 3টি রান সেভ করলো দলের জন্য শায়নদীপ। অ্যাজ এ টিম ক্যাপ্টেন অন্ততপক্ষে নিজের সর্বস্বটা উজাড় করে দিতে চাইবে সিজন 2 এবং সেখান থেকে সিজন 4 তাকে আনা হয়েছিল অ্যাজ এ টিম ক্যাপ্টেন। ফার্স্ট ওভার শেষে রয়্যালস তাদের সংগৃহীত রান সংখ্যা 4, কোন রকম উইকেট না হারিয়ে ফার্স্ট ওভার শেষে রান সংখ্যা 4। মিঠু ব্যক্তিগত 4 বল থেকে 2 রান করেছেন, অপরদিকে ভোলা ব্যক্তিগত 2 বল থেকে 2 রান সংগ্রহ করেছে। ও হ্যাঁ খেলা নেই এসে হাজির শায়নদীপ টিম ক্যাপ্টেন, বোলিং স্পেলের সেকেন্ড ওভার। টিম ক্যাপ্টেন হিসেবে অন্তত পক্ষে ভালো বোলিংটাই রাখতে চাইবে দলের জন্য। রান সংখ্যা প্রথম ওভার শেষে 4। বল ছিল, অনেকটা সময় পেয়েছিলেন, টাইমিংটা করেছিলেন, যার সুবাদে বাউন্ডারি। মিঠু তার ব্যাট থেকে মারল 4টি রান। নিজে বলে বাবু রানা তো চালাও। গুড শট, তবে এখান থেকে
অন্তর্বর্তী বলটা গতিটা কোথাও যেন রুদ্ধ হয়ে গেছিল কিছুটা। সরাসরি রাজু সেভিং সার্চে পৌঁছেছিল, তবে এই বল থেকে অন্তত পক্ষে কোনো রান খরচ করতে হয়নি সয়নদীপ। পরবর্তী বল উপরে সয়নদীপ টু ভোলা, বল গুড বোলিং, যথেষ্ট ভালো বোলিং, তবে লেগ স্টাম্প অঞ্চলটা টার্গেট করতে চাইছিলেন। ভোলা এবং মিঠু তাদের টেন্ডেন্সি সবসময় থাকে লেগ স্টাম্প অঞ্চলটাকে টার্গেট করা, খুব ফাস্ট বডি মুভমেন্টটা করতে পারেন এবং কিছুটা শর্ট প্লেন বল পেলেই সেটা কিন্তু লেগ স্টাম্পে সোজা হিট করতে পারে। অন্তত পক্ষে সয়নদীপ অফ স্টাম্পে খেলাতে চাইবেন, অফ ড্রাইভ করতে চাইবেন। বল এখন থেকে জিত চান্স হচ্ছে, রান করতে পারেন, তবে সহজ জায়গায় থ্রোটা ছিল, গ্রিড করে অন্তত পক্ষে স্টাম্পে বল লাগাতে পারেননি সয়নদীপ। ভালো রান নিয়ে দিলাম। এবং এই জায়গা থেকে অন্তত পক্ষে বড় সফলতা বলা যেতেই পারে। মিঠু টিম ক্যাপ্টেন রয়্যালস, তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে, তবে প্রচুর বাইরে বলটা রিন্টু দা, বাইরে বলটা রিন্টু দা, বাইরে বলটা। মাঠের বাইরের যে বলগুলো যাচ্ছে একটু দেওয়ার ব্যবস্থা করবে প্লিজ। রান সংখ্যা 2 ওভার শেষে 10, 1 উইকেটের বিনিময়। শান্তিপুর রয়্যালস তাদের সংগৃহীত রান সংখ্যা 10। কেটে দিলাম কেটে দিলাম, সেটা বোঝ কেন কেটে দিলাম। নেক্সট ম্যাচের জন্য আমরা রিকোয়েস্ট করছি আমাদের প্লেয়ার লিস্টে সাবমিট করবেন। শান্তিপুর নাইট রাইডার আপনাদের প্লেয়ার লিস্ট সাবমিট করবেন। রান সংখ্যা এখনো পর্যন্ত 10, 24। পরবর্তী বল গুড বল, ভালো লাইন, যথেষ্ট ভালো লাইন। টিম ক্যাপ্টেন সয়নদীপ অ্যাপ্রিসিয়েট করছেন ভালো লাইন। মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে একটু দেওয়ার ব্যবস্থা করবেন প্লিজ। সরাসরি রবিন সেভিং সার্চে পৌঁছে গেছে প্রশান্ত রাজভর। ফার্স্ট বলটা ফেস করেছেন ব্যক্তিগতভাবে, কোনো রান সংগ্রহ করতে হয়নি তাকে। নেক্সট বল, ভালো লাইনে বল রাখছেন, তবে এখান থেকে ব্যাট করতে এসে কাট করেছেন, জাস্ট একটা রানের সুযোগ। রান সংখ্যা এখনো পর্যন্ত 13। সৌভিক আউটস্ট্যান্ডিং ফিল্ডিং, রান আউটের চান্স রয়েছে এবং এই জায়গা থেকে প্রশান্ত রাজভর ইনিংসটা শেষ হবে তার। বলটা দিয়ে দেবে বল।
শেষ বল থেকে একটা ভালো রান আউট সৌভিক পল। রান সংখ্যা 13, 3 ওভার কমপ্লিট হচ্ছে, 3 ওভার শেষে রান সংখ্যা 13, 2 উইকেটের বিনিময়। শান্তিপুর রয়্যালস তাদের সংগৃহীত রান সংখ্যা 13, 2 উইকেটের বিনিময়। হোয়াইট পয়েন্ট করা হোয়াইট পয়েন্ট থাকলে করা গুড বোলিং, যথেষ্ট ভালো বোলিং কিন্তু এখান থেকে, তবে জাজমেন্টটা খুব একটা ভালো হয়নি। ভোলা স্টাম্পের বাইরের বলটা রিলিজ করতে চাইছিলেন, এক্সপেক্ট করছিলেন ওয়াইড ডেলিভারি। ওইটা না খেলবি না, দেখবি স্যাচুরেশনের মতো লেখা আছে হোয়াইট। স্টাম্পের বাইরের বল কাট করার প্রচেষ্টা ছিল, আউট অফ স্টাম্প স্টাম্প ডেলিভারি। এখান থেকে জাস্ট একটা রান এসেছে। রান সংখ্যা এই মুহূর্তে 14, কারেকশনে দেখ কালার। দুটো উইকেট রয়েছে অন্তপক্ষে রয়্যালসের জন্য। রবিন ভালো সেভ রেখেছে, তবে ফলটা দেখেছিল শেষ পর্যন্ত দেবা। এক্সপোজার তো দরকার হলে কন্টাস্টটা তুলতে, কন্টাস্টটা তুল সঙ্গে এবার এক্সপোজার তোল। শটান যাবের চেষ্টা ছিল, তবে ব্যাটে বলে টাইমিংটা কিন্তু জাস্ট কম্পালসারি সিঙ্গেল সেটে সংগ্রহ করবে। রান সংখ্যা যার সুবাদে বেশ দাঁড়ালো 15, 15। ভোলা 12টি বল ফেস করেছে, 7টা রান সংগ্রহ করেছে। রাজু রান আউটের চান্স আছে এবং এই জায়গা থেকে অন্তত পক্ষে রান আউটের বিরতি দিতে হবে। এবং এই জায়গা থেকে ভোলা তাকে কিন্তু ফেলে যেতে লাগবে। ব্যাক টু ব্যাক উইকেট শয়নদীপ তার জন্য, দুটো বল থেকে দুটো উইকেট এসে গেছে অলরেডি। বোলিং স্পেলে 2 ওভার বোলিং করেছেন, 8 রান খরচ করে দুটো উইকেট রয়েছে শান্তিদের। বোলিং স্পেলটা কিন্তু যথেষ্ট ভালো। রান সংখ্যা 4 ওভার শেষে 15, 4 উইকেটের বিনিময়। শান্তিপুর রয়্যালসের সংগৃহীত রান সংখ্যা 15। তাও মুখ লাল লাল
রান সংখ্যা এখনো পর্যন্ত 16 তবে যথেষ্ট ব্যাটিং গভীরতা ছিল, সেখান থেকে রানটাকে অন্ততপক্ষে সংগ্রহ করতে পারেন যারা। প্রথম সারির 4 জন ব্যাটসম্যানকে তারা হারিয়েছে। সৌভিক আউটস্ট্যান্ডিং ফিল্ডিং এফোর্ট। তবে আমি তারিফ করবো শান্তিপুরের বাইরে থেকে এসে অন্ততপক্ষে শান্তিপুরের এই শর্ট হ্যান্ড ফরম্যাটটাকে কিন্তু রপ্ত করে ফেলেছে সৌভিক। ভালো ফিল্ডিং এফোর্ট সৌভিকের। হোয়াইট বল, আম্পায়ার ইশারা রয়েছে হোয়াইটের। এবং এখান থেকে কাদাম ব্যাটসকে রেফার করা হচ্ছে হোয়াইটের জন্য। আচ্ছা, আমরা প্রত্যেকটা দলকে জানিয়ে রাখি রিভিউর জন্য শুধুমাত্র ক্যাপ্টেন আবেদন করতে পারবে। রিভিউর জন্য শুধুমাত্র ক্যাপ্টেন আবেদন করতে পারবে। এর পরবর্তীতে আমাদের নেক্সট ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজের 4র্থ ম্যাচ। গ্রুপ বি থেকে 2nd ম্যাচ শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস। শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস আপনারা সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে তৈরি থাকবেন। শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস। আমরা থ্যাঙ্কস জানাই আমাদের এই টুর্নামেন্টে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, পূর্ব ভারতের বৃহত্তম ডায়াগনস্টিক সেন্টার এখন শুধুমাত্র শান্তিপুরে। আপনার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, এখানে নেতাজি সুভাষ রোড, ডাকঘর মোড়, শান্তিপুর, নদিয়া। ফেয়ার ডেলিভারি, টাচ হয়েছে অর্থাৎ ফেয়ার ডেলিভারি। রবিন অপরদিকে স্ট্রাইকে সুপ্রিয়। রান সংখ্যা 18। বেশি পাওয়ার পাঞ্চ করতে চাইছিলেন, তবে এখান থেকে জাস্ট একটা সেকেন্ড। রান সংখ্যা 19 শেষ বল ইনিংসের। এবং ইনিংসের এই শেষ বল থেকেও আসবে উইকেট আউট।
টার্গেটটা রয়েছে 20 রানের লক্ষ্যমাত্রা রয়েছে, তবে একটা সহজ টার্গেট বলা যেতে পারে এখান থেকে। শান্তিপুর সুপার কিংস প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে রয়েছে টিম ক্যাপ্টেন সায়নদীপ, অপরদিকে another hard hitter batsman সৌভিক পাল অন স্ট্রাইকে। টিম ক্যাপ্টেনের লড়াই, এবং এখান থেকে ফার্স্ট বলে জাস্ট সিঙ্গেলটাকে ক্যারি করছে, খুব ফাস্ট রানিং বিটুইন দ্য উইকেটটা রয়েছে। সৌভিক ফ্রন্ট ফুটে এসে খেলেছেন, সিঙ্গেলস থেকে 8 করে নিয়েছে, সেফ জোনটাকে টার্গেট করে পৌঁছে গেছে নন স্ট্রাইক এন্ডে। নেক্সট ম্যাচ রয়েছে আমাদের শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস। ভালো সেন্সিবল ক্রিকেট, এটা কিন্তু সেন্সিবল ক্রিকেট, রানের চাপটা নিয়ে অন্তত পক্ষে তাদের জন্য সিঙ্গেলসটাকে অন্তত আর্ন করে নেওয়ার চেষ্টা করবে তারা। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 3, টার্গেট রয়েছে 20। বিপুল ভালো ফিল্ডার, সেটটা ছিল তার, এবং এখান থেকে অন্তত পক্ষে পাওয়ার থ্রোটা ছিল। তবে সিং জোনে পৌঁছে গেছে, ডেঞ্জার জোনে আসছিল সায়নদীপ টিম ক্যাপ্টেন। সিং জোন টার্গেট করে পৌঁছে গেছে, রান সংখ্যা 4, প্রথম 4টে বল থেকে জাস্ট 4টে সিঙ্গেলস এসছে। রান সংখ্যা 4, 26 বল থেকে 16 রানের প্রয়োজন, 26টা বল রয়েছে, রান প্রয়োজন 16। সৌভিক এবং এখান থেকে সিঙ্গেলস। পোকায় থাকা যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না। ইলেকট্রিশিয়ান একটু আমাদের মঞ্চে যোগাযোগ করবেন, তবে এখান থেকে রিয়েলি ব্যাড লাক সৌভিক পল, তাকে ফেরত যেতে হবে ডাগআউটে। ইলেকট্রিশিয়ান একটু আমাদের মঞ্চে যোগাযোগ করবেন, ইলেকট্রিশিয়ান যিনি রয়েছেন একটু মঞ্চে যোগাযোগ করবেন প্লিজ। এইটা খুলে চলো, মাঠের বাইরে আলো তো আলো এটাই চলে আসবে না সব, আলো আসছে। কান মন কাজ করতে গিয়ে ঢুকে যাচ্ছে, কিছু করতে পারে না। সপ্তশী না কি নাম, সপ্তশী মনে হয়। ফার্স্ট ওভার শেষে রান সংখ্যা 5, 1 উইকেটের বিনিময়। জয়গোপাল সিজন 10 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এবং স্ট্রাইকে রয়েছে সিজন 12 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সায়নদীপ, টিম ক্যাপ্টেন শান্তিপুর সুপার কিংস। অপরদিকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সিজন 3 জয়গোপাল, বোলিং বিভাগে তাকে আনা হচ্ছে। রান সংখ্যা এখনো পর্যন্ত 6, টার্গেট রয়েছে 20। 22 বল থেকে 14 রানের প্রয়োজন, 22টা বল রয়েছে, রান প্রয়োজন 14। লেগ স্টাম্পের অনেকটা বাইরে, ভালো জাজমেন্ট। জিত 70 ওরফে জিত, রান সংখ্যা 7, বাইরে সুবাদে দাঁড়িয়েছে 7।
আউট অফ দ্য অফ ডেলিভারি থেকে জাস্ট কাট করেছেন কম্পালসারি সিঙ্গেলস থেকে আর্ন করে নিয়েছেন। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। 12টি রানের প্রয়োজন এখনো পর্যন্ত শান্তিপুর সুপার কিংসের। সুপ্রিয় দ্রুত বলটা ক্যারি করছেন, তবে 6 জন টার্গেট করে পৌঁছে গেছে সপ্তর্ষি নন স্ট্রাইক এন্ডে। শেষ দুটো বল ওভার জয়গোপাল সায়নদীপ। সিঙ্গেল শীর্ষতে রান সংখ্যা পৌঁছে গেছে 10-এ। এখনো 10টা রানের প্রয়োজন, 19টা বল হাতে রয়েছে। বিপুল সরাসরি ক্যারি করেছেন বল, তবে এখান থেকে রান খরচ করতে হয়নি তাকে। কমপ্লিট হয়েছে ওভার। জয়গোপাল 5টা রান খরচ করেছে এই ওভারে। 2 ওভার শেষে শান্তিপুর সুপার কিংস তাদের সংগৃহীত রান সংখ্যা 10, 1 উইকেটের বিনিময়। 10 for 1 আফটার 2 ওভার্স। 18 বল থেকে 10 রানের প্রয়োজন। অ্যাডজাস্ট করো। ক্যালিব্রেশন করে রেখেছি। 5 বল থেকে মিঠু কোনো রান খরচ করেনি। প্রথম ওভারে 5টা রান খরচ করেছেন। ইনিংসের 3rd ওভার বোলিং স্পেলের 2nd ওভার। গুড ব্যাটিং, অন্ততপক্ষে সেন্সিবল ব্যাটিংটা করছে, মাথা ঠান্ডা করে খেলছে। যে গুড মাইন্ডেড প্লেয়ার, ঠান্ডা মাথায় ব্যাটিং করতে পছন্দ করে। কম্পালসারি রান চলে এসেছে। বিপুল ক্যারি করতে পারবে। কম্পালসারি বাউন্ডারি লাইনে কিন্তু বল টাচ করে গেছিল। পেছন তুলে নিয়েছে, পেছন তুলে নিয়ে যাওয়া। শটআউট যাবে চেষ্টা ছিল, সার্থক ভালো ফিল্ডার, মিস করে ফেলেছেন। জাজমেন্টটা হয়নি খুব একটা ভালো, এবং এখান থেকে 4টি রান সংগ্রহ করে নিয়েছে তারা। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 16, 16। 4টি রানের প্রয়োজন, আর মাত্র 4টি রানের প্রয়োজন। জাস্ট প্রয়োজন 4টি রান। এবং এখান থেকে কৃষ্ণ ওয়ান হ্যান্ডেড ক্যাচ, নট কৃষ্ণ। তবে এই জায়গা থেকে দুটো ওভার বাকি রয়েছে। 12 বল থেকে প্রয়োজন 4 রানে। থাকতে পারছে হলুদের গান দিচ্ছে।
বুঝলি ভাস্কর, হঠাৎ হলুদ বিক্রি বেড়ে গিয়েছে। এই যে ইয়ে করছে নোংরামি, হলুদ দিয়ে নোংরামি যাতা করছে। সবদিকে আবার কি করছে না, ওই মানে নেশা চলছে, তারা হচ্ছে ওই তোমার ওই ইয়ে করছে, মদ গোলাচ্ছে। বিয়ার তারপরে দেখছি যে তোমার ইয়ে যে উজালা জলের মধ্যে উজালা দিচ্ছে। ওইদিকে রাখো। চারটি রানের প্রয়োজন। বোলিং খেলেন, প্রথম ওভারটা বল করছেন কৃষ্ণ। তবে এখান থেকে কম্পালসারি রান এসছে, রান প্রয়োজন 3, মাত্র 3টি রানের প্রয়োজন। শান্তিপুর সুপার কিংস প্রথম জয়টা এখান থেকে তারা তুলে নিতে পারে, 2 পয়েন্ট কনফার্ম করে নিতে পারে, তারা পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা পাকা করে নিতে পারে। এগারো বল থেকে প্রয়োজন 3 রানের। সন্দীপ বল ক্যারি করতে পারেনি, রান আউটের চান্স আছে এবং এখান থেকে প্রশান্ত রাজভর ক্যারি করে অন্তত পক্ষে সামথিংটা করেছিল। তবে আম্পায়ার স্তম্ভ বিষয়টা দেননি, হাতটা আগে স্টাম্পিং এ সেটা লেগে গিয়েছিল, অর্থাৎ 2টি রানের প্রয়োজন। আলো নেই। তবে এখান থেকে অন্তত পক্ষে ভালো ক্যাচ থেকে তালুবন্দি করেছেন। রাজু স্বপ্নে খেলে দিয়ে রান সেটা কনফার্ম করেছি, অর্থাৎ এখান থেকে রান আউটের রিভিউ নিয়েছে রয়্যালস। রান আউটের রিভিউ আমাদের নেক্সট ম্যাচ রয়েছে শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস। শান্তিপুর নাইট রাইডার এবং শান্তিপুর কিংস, এবং এখান থেকে নট আউটের ইশারা এসেছে, তারা বেশ নট আউটের সিগন্যালটা দিয়েছে, অর্থাৎ আর মাত্র 1টি রানের প্রয়োজন। 8টা বল হাতে রয়েছে, 1 রানের প্রয়োজন। করে হালকা আলো কমিয়ে নেবো। मृत्यु मत्ता काम करता जो चंडाल